৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে সুখের নীড়ে ভিডিওটি শুরু করছি। তো আশা করি ভাই বোনেরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মাঝখানে আমি কতগুলো পিঠের ভিডিও দিয়েছি, অনেকেই দেখেছো, কিন্তু কম দেখেছো লাস্টে যেটা যেটা সরু চাকলি আর কি আমি বিউলির ডাল দিয়ে করেছি, এবং সেটা সবচেয়ে ভালো হয়েছে। তো তোমরা সেটা কমই দেখেছো এখন অবধি, গত পরশু বোধহয় দিয়েছে, কিন্তু ওইটা না মানে সত্যি রিয়েলি ওইটাই আমার বেস্ট মানে পিঠে আর কি বলতে পারো। কারণ ওটা এতটাই সফট হয়েছে, পরের দিনও আমরা খেয়েছি, একজনকে একটাই দিয়েছি, মানে চা মিস্ত্রির কাজ করতে এসেছিল, তো সেগুলো ছোটটা এত সুন্দর, মানে পরের দিনও বাসিটাও এতটাই নরম তুলতুলে। তো ওটা কম দেখেছো। আর পাটিসাপটা তো লোকে জানো তোমরা, তবু পাটিসাপটা আমি দেখি এক একজন শুধু পাটিসাপটা করছে নারকেল গুঁড়ো এড়িয়ে দিয়ে, ওই পুরটা দিয়ে, তো সেগুলোতেও দেখি কত সব মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স, জানি না কেন। তো আমি কি ফেসবুকে ছাড়ি না বলে হয়তো, আমার ইউটিউবে যা আছে আছে। তো পাটিসাপটা পিঠেটা কি হয়, আমি নিজে ওটা অ্যাকচুয়ালি আমি নিজে শিখেছি, তোমরা কেউ, আমি ওটা কিন্তু কারোর থেকে শিখিনি, আজ থেকে ধরে নাও 30-35 বছর আগে নিজে শিখেছি। আর ওটা প্রথমে আমি ভুল করেছি, অবশ্যই ভুল করেছি, তখন তো ইউটিউব ছিল না, ছাড়ো ইউটিউবের কথা তখন তো আসেই না, আজ থেকে 35 বছর আগে। আমি প্রথমে ময়দা দিয়ে করেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী করে শিখলাম। আমার দাদা খেতে ভালোবাসতো, তো ময়দা মা ছিল না, জানো তো তোমরা, তো ময়দা দিয়ে করেছি। তো ময়দা দিয়ে দেখছি কি একদম এরকম তুলতুলে একদম নরম, মানে তুলতে গেলে ভেঙে যাচ্ছে। তো আমার মনে হলো এ তো এইভাবে হবে না, তো বাবাকে বললাম একটু চালের গুঁড়ো কিনে আনো। তারপরে অল্প চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, তখন একটা হার্ডি ভাব এসছে, কিন্তু অতটাও আসেনি, ঠিক আছে। তারপরে আমি আবার যখন ওটা ওই অল্প সাকসেস পেলাম, আবার যখন কয়েকদিন বাদে করলাম, তখন আমি ময়দাটা মানে চালের গুঁড়োর পরিমাণটা আরেকটু বাড়ালাম, ময়দাটা অবশ্যই বেশি রেখেছি, তো তখন সেটা প্রপার হয়েছে। তা 2-3বারের মাথায় আমি অ্যাকচুয়ালি শিখেছি। আমি কিন্তু কারোর থেকে, আমার মা কিছুই শেখায়নি আমাকে, সত্যি আমি একদম মানে রান্না বান্নার দিক দিয়ে আমি একদম জিরো ছিলাম, বিগ জিরো। তা পাটিসাপটা পিঠেটা তোমরা অনেকে, এটা আমার কাছে বাঁ হাতের খেলা লাগে এখন, মানে কোনো ব্যাপার না, মানে আমি চোখ বন্ধ করে যাকে ওকে পাটিসাপটা পিঠে করে দিতে বললে আমি তাকে করে দিয়ে চলে আসবো। এটা আমার পরিমাণটা, মানে আমার কাছে এতটা পরিমাণটাও সবসময় তোমরা যা চালের গুঁড়ো নেবে, ময়দাটা অবশ্যই তার থেকে বেশি নেবে, এটা তোমাদের আমি বলতে পারি। আর যেটা আমি করলাম সরু চাকরি, এই পিঠেগুলো নিয়েই আজকে একটু বলবো। প্রজাতন্ত্র দিবস, এমনি তো কোনো রান্নাবান্না স্পেশালি কিছুই আজকে না, মাছের ঝোল হবে আর ধনেপাতা বাটা। তোমরা খাও কজন আমি জানি না ধনেপাতা বাটাটা, আমার তো খুব খুব ভালো লাগে আমাদের ধনেপাতা বাটা লঙ্কা দিয়ে, সেটাও আমি আজকে ভিডিওর মাধ্যমে পারলে তুলে ধরবো, অল্প একটুখানি, ওটা তো বেশিক্ষণ হবে না। আর সরু চাকলিটা, সেটা কি হয়েছে, ফার্স্ট টাইম আমি যখন করেছি সেটা আমি ভিডিও তুলেছিলাম, কিন্তু প্রথম যে পিঠেটা করেছি সেটা না আমার 2বার করার পর না উঠছে না ভালো, মানে কি বলবো, মাথাটা তো গরম হয়ে গেল। আমার বাবাকে বলতে, দূরে এইসব আমি করবো না, আমার দ্বারা হবে না, ময়দা দিয়ে করি, এই বিউলির ডাল দিয়ে করছি প্রথমবার, এই হচ্ছে না, আমার দ্বারা হবে না। ওর বাবা বলছে অধৈর্য হচ্ছ কেন। আমি একটু আবার কি করলাম, ময়দা মেশালাম তাতে। তারপর যখন ময়দা মেশালাম তখন কিন্তু সে ফটাফট ফটাফট উঠতে থাকলো, আর কোনো ঝামেলাই হলো না। মানে ওই বিউলির ডালের পরিমাণটার থেকে ময়দাটা বেশি নিতে হবে, অন্তত 2-3বার। চালের বাটাটা কোনো ব্যাপার না, বিউলির ডাল যতটা নিয়েছি তার থেকে একটু কম কি ওই রকমই চালের গুঁড়োটা নিয়েছি। এবার এটা তো সরু চাকলি খুব সুন্দর হলো। সরু চাকলির মধ্যে সবশেষে আবার কি করেছি, যদি তোমরা ওতে একটু ডিম একটা দিয়ে দাও, একটু পেঁয়াজ টিয়াজ কুচি কুচি করে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, ছোটো ছোটো একদম সরু সরু করে দিয়ে দিতে পারো, একটু ধনেপাতা দিতে পারো, দিয়ে যদি ভাজো সেটাও দুর্দান্ত লাগবে খেতে। আমি অত কিছু করিনি, আমি একটা ডিম দিয়ে আবার লাস্টে 4-5টা এতটুকু গোলা ছিল সেটাতে আবার ওই ব্যাটারটাকে আবার একটুখানি ডিম দিয়ে একটা করেছি। তো সেটা আমি ছবি তোমাদেরকে তুলিনি, আবার কদিন পরে যেটা করলাম সেইটার পিকচারটা আমি তুললাম, সেটা তোমাদের কাছে পোস্ট করেছি। তো সেটাতে আমি বারবারই বলেছি, যা পরিমাণ ডাল নেবে তার 3 থেকে 4 গুণ বেশি ময়দা নেবে, চালের গুঁড়োটা কোনো ব্যাপার না, চালের গুঁড়োটা মোটামুটি সম পরিমাণ নিলেই হবে ডালের। তো যাই হোক, আর ওটা ছেলেও করতে পেরেছে, দ্বিতীয়বার যখন করেছি এতটাই স্মুথলি উঠে যাচ্ছে, ছেলেও করতে পেরেছে। আর লাস্টে কালকে পুলি পিঠে করেছি, সেটার ছবি এখনও পোস্ট করিনি, সেটা ভিডিও করেছি ঠিকই,
তো সেটা নিয়ে না কি বলবো, সেটা হয়েছে, সেটা কিন্তু পাটিসাপটার আর সরু চাকরির মতন দুর্দান্ত হয়নি সত্যি। সেটা আমরা নিজেরাই নিজেদের, আমি বলি যেটা আমার ভুল সেটা ভুল, হার্ড হয়েছে। মানে যখন করেছি গরম তখন নরম নরম একদম, কিন্তু তারপরে না যত বেলা হয়ে আসছে ওটা একটা হার্ড ভাব চলে এসছে। এবার রাতে যখন ওরা, আমরা খেতে, আমি তো রাতে ভাতই খাই ম্যাক্সিমাম টাইম, তো ওরা বাবা ছেলে খেয়েছে, তা ছেলেও বললো মা একটু হার্ড হয়েছে, ওর বাবাও বলছে রিঙ্কু একটু হার্ড হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে গরম জল দিয়ে তুমি চালের গুঁড়োটাকে যখন নাড়ছো, তারপরে যখন তুমি ওটা উনুন থেকে নামিয়ে আনবে, ওটাকে ভালো করে তোমায় ঠাসতে হবে, খুব ভালো শক্তি লাগে, সিম্পল কথা শক্তি লাগে। যেটা আমি করেছি, ওর বাবা যদি একটু করে দিত হয়তো আরও বেটার হতো, হয়তো আরও বেটার হতো। আর জানি না সিদ্ধটাও 20-25 মিনিট করেছি, সেটার টাইমটা হয়তো একটু বাড়াতে হতো, সেটা আমি ঠিক প্রপারলি বলতে পারবো না। তবে এই মরশুমে ওটা ফার্স্ট টাইমই করলাম। ওটা খুব ঝামেলা ভাই বোনেরা, যাই বলো তাই বলো, ওটা খুব এক হাতে করা এসব ঝামেলা। নারকেল কোড়াও, নারকেলের পুর তৈরি করো, তারপরে তোমার চালটাকে গরম জলে ডো বানাও, তারপরে আবার তাকে খোলের মতন করে পুর ভরো, তারপর তাকে আবার সেদ্ধ করো, করে তারপর আবার তাকে দুধে ফোটাও, ঝামেলা, রিয়েলি ঝামেলা, কষ্টকর খাবার ভাই বোনেরা, যাই বলো তাই বলো। তো খেতে গেলে কি মনে হলো, তো বেশ ফটাফট করবো খাবো ব্যাস হয়ে গেল, খাওয়ার পিছনে অত সময় অত সেই যেন স্বাদটাও চলে যায়। তো রাতে খেলো ওরা, একটু গরমও করেছিলাম, দুধও আমি কম করেছিলাম, ঘন করে নিয়েছিলাম, অনেকটাই দুধ তো, দুধটাকে ঘন করে নিয়েছিলাম। টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, কিন্তু সেই শক্ত ভাবটা আছে, পুরো সফট ভাবটা আসেনি। আমার পাটিসাপটা পিঠে যেমন সফট তুলতুলে, এই সরু চাকলি কত সুন্দর, তো সফট আসেনি, এটা আমি বলতে পারি। তাই যাই হোক, ওটা দুর্দান্ত খাইনি বলতে পারো। কিন্তু তোমরা কি করবে, যদি করো চালের গুঁড়িটা গরম জল দিয়ে করবে, যখন ডোটা বানাবে খুব ঠাসবে চালের গুঁড়িটাকে, ওটাও দেবো। তার দুজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লেগে গেছে ভিডিও তোলা নিয়ে, সেটাও একটু তো ওর মধ্যেই আছে, কিছু বাদ দেওয়া যাবে না, কারণ ওর মধ্যেই আছে, কারণ পিঠেটা করছি তো। তা দেখো, আমাদের স্বামী স্ত্রীতে হয় মাঝে মধ্যেই কথা কাটে করে ঝগড়াঝাটি হয়, বুড়ো বয়সের ঝগড়া তো, যদি ভালোবাসাটা বেশি থাকবে। তা আমি একটু বেশি চিৎকার করি, সত্যি আমি একটু বেশি জেগে গেলে না আমি একটু বেশি চিৎকার করি। তো আজকে সেইভাবেই, আর এইটুকুই তোমাদের সাথে আমার গল্প করার ছিল, অনেকদিন বাদে তোমাদের সামনে আসছি। আর তোমরা সবাই কিন্তু ভাই বোনেরা ডায়েরি লেখার অভ্যাসটা করবে। এই দেখো আমি ডায়েরি নিয়ে বসেছি, ঠিক আছে, আমি কিন্তু প্রতিদিন ডায়েরি লিখে, কালকে অবধি লিখেছি, আজকে এখনও কিন্তু ধরিনি। হ্যাঁ, কখনো মিস হয়ে গেলে হয়তো 2-3 দিনটা অনেক সময় মিস হয়ে যায়, আমি না নিজে ভুলেও যাই, ছেলেকে পর্যন্ত বলে এই 3 দিন আগে কী রান্না করেছিলাম, ভুলে যায়, বলে মা মনে পড়ছে না, এরকম। তাই আমি বললাম তাহলে বোঝ, তাহলে দেখ ডায়েরি, সত্যি ডায়েরি লেখাটা খুব 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 প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। কে জীবন থেকে কখন চলে গেল, কোন দিন কি কাজটা আমি করেছি স্পেশালি বাড়িতে, এগুলো সব থাকে তার মধ্যে। তো আজকে আর কিছু বকবক করবো না, এইটুকুই অনেক, তো প্রায় বকবক করলাম। তোমরা আমাকে যে 55 জন সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার ধন্যবাদ অন্তর থেকে। আর যারা সাবস্ক্রাইব করনি, যারা আমাকে দেখো নিয়মিত, এখনও সাবস্ক্রাইব করনি কারণ ভরসা পাচ্ছ না, ঠিক আছে, তাদেরকেও আমার ধন্যবাদ। তো আমি যদি জানতে পারি যে কারা আমার খুব ভালো লাগে, আমি তো জানতে পারি না, কেউ যদি সাবস্ক্রাইব করে, কখনো নতুন কোনো সদস্য যদি কেউ হও, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অন্তত যদি একটু লিখে দাও যে আমি সাবস্ক্রাইব করলাম, আমার খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। কারণ অজানা লোককে জানার যেটা, মানে কি বলবো, আগ্রহ, সেই আগ্রহটা সত্যি ভালো লাগে আর কি। মানে আমি একে চিনি না, অথচ একে এখন জানলাম, সাবস্ক্রাইব করলো, এটা একটা আলাদা অন্যরকম অনুভূতি। এই অনুভূতিগুলো যাকে চেনে না, যাকে চেনছে নতুন করে, সেটা তারাই বলতে পারবে। এই একে দেখো, একে কেমন লাগছে, একে দেখিয়েছে নাকি আমি জানি না, আমি নিজেই ভুলে যাচ্ছি আমি কাকে দেখাই না। ইন দ্য মিন টাইম আমি কিছু নিইনি। তো যাই হোক, ভাবি একটু ওখানে তবু ফোকাস করে দে, আমার শোকেসটাতে একটু ফোকাস করে দে। তো তোমাদেরকে বলবো অবশ্যই ডায়েরি লেখার অভ্যাস করো, এই অভ্যাসটা রিয়েলি রিয়েলি ভালো, সত্যি 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 খুব ভালো। তো আজকের মতন আর বকবক করবো না, ভিডিওটা আজকের মতন এইটুকু। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আগামী দিনে আরও অনেক গল্প করব, অনেক কিছু বলতে ইচ্ছা করে তোমাদের সাথে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। তো যাই হোক, আর কিছু না, আজকের মতন সাবধানে থেকো, ভালো থেকো, পাশে থেকো। আর আমার ইচ্ছা আছে ধনেপাতা বাটার ভিডিওটা দিয়ে দেবো, ওটা সামান্য 1-2 মিনিটের ব্যাপার হবে।
যে আজকে ধনেপাতা চাটনি দিয়ে ভাত খাবো। ঠিক আছে, ধনেপাতা দেওয়া আছে দেখছো, 2 বাটি দিয়েছি, রসুন 5 কুচি আর 3টে লঙ্কা। এবার এটা গ্রেট করা হোক, তারপরে আবার দেখবো। চাটনিটা হলে কিচ্ছু না, একটু তেল দেবো, খুব ভালো লাগে টেস্ট। অনেকটা ভাত খাওয়া যাবে এটা দিয়ে, ঝাল ঝাল ধনে রসুনের গন্ধ। ঠিক আছে, এবার পরিমাণ মতন একটু সামান্য তেল দেবো, সামান্য না একটু তেলটা লাগে, সর্ষের তেল দেবো, আর জাস্ট এতে নুন দেবো। ঠিক আছে, আখেরে কিন্তু মিক্সি থেকে আবার শিলনোড়াতে ট্রান্সফার করতে হলো মিহি বাটার জন্য। ওর বাবা ওইখানটা একটু করে নিয়ে আবার শিলনোড়াতে একটু বেটে দিল। ঠিক আছে, এবার এটা ভাতের সাথে যখন গরম গরম ভাতের সাথে খাবো দুর্দান্ত লাগে খেতে, দুর্দান্ত। একটু ঢেকুর আসে ঠিকই, আমি কিন্তু সবসময় সব কিছুরই মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট আমি বলি। আমার রান্না কোনটা ভালো হলো না খারাপ হলো সেটাও বলি। যেমন কি বললাম, আমি আজকে বক বক করেছি, তাতে তোমরা শুনবে যে পুলি পিঠেটা দারুণ দুর্দান্ত হয়নি, হয়েছে। পাশের বাড়ি দুটোই দিয়েছি যাকে, কিন্তু সেও বললো কাকিমা ভালো হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু আমি খুব ভালো কিছু বলবো না। যাই হোক, যেহেতু শক্ত, গরম গরম খেলে হয়তো নরম হতো। তো যাই হোক, আজকে আমার বক বক তোমরা দেখেছো, দেখবে, এটাও দেখো, এটাও পারলে করে খেও। খুব ইজি কিন্তু খুব টেস্টি, গরম গরম ভাতের সাথে। কি বলবো, ধনে পাতার চাটনি বলো, ধনে পাতা বাটা বলো, যা বলবে বলবে। যে রাখলাম, ভালো থেকো, আবারও বলে দিচ্ছি, ভালো থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সুতরাং সাবধানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।